আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায়। তো প্রতিদিনের মতো শুরু করলাম আমি আমার ডেইলি ব্লগ এখান থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পরে বাইরে চলে গেছি। আর বাইরে থেকে শাপলা আর কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠাল আনলাম আজকে কাঁঠাল খাইতে ভীষণ ইচ্ছে করতেছে এই কারণে। আর আমাদের জাতীয় ফুল শাপলা এটা আনছি। তো এটা আমি বলতে পারেন আমার জীবনে ফার্স্ট টাইম আজকে রান্না করব বা ফার্স্ট টাইম আজকে খাবো। আমি কখনোই এই শাপলা খাই নাই। তো আজকে যিনি বিক্রি করে ওনার কাছ থেকে শুনে নিলাম আর কি কীভাবে রান্না করতে হয়। উনি বলতেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, আবার আপনি এমনিতে ভাপ দিয়ে পানিটা ফালাই দিয়ে আর ভাজি করে নিতে পারেন। তো ভাবতেছি বাসায় তো চিংড়ি মাছ নাই, বাইরে অনেক বৃষ্টি আর বাজার করতে পারি নাই, দূরে যাইতে পারি নাই। সো এই আর কি আমি ভেজে নেব শাপলাটা, আর ডাল রান্না করব, আর পাট শাক ভাজি আর শাপলা ভাজি, এটাই আজকের রেসিপি বলতে গেলে আজকের রান্না বান্না। তো আমি এদিকে ডাল বসাই দিয়ে দিছি। দেখেন কাঁচামরিচ কত বড় বড়, মনে হচ্ছে যে ওইটা কাঁচামরিচ না অন্য কিছু, বাট কিছু মনে করি না, এটা কাঁচামরিচে। তো ডালটা বাগার দিয়ে দিলাম। ডাল একটু বেশি করে রান্না করে নিচ্ছি, কারণ আমার ছেলেকে ডাল লাগে। ও ডাল ছাড়া তো ভাত খেতে পারে না শুকনা, এই কারণে বেশি করে রান্না করলাম। আমরা খাওয়ার পরে বাকিটা ওর জন্য ফ্রিজে রেখে দেব, আর খাওয়ার আগে একটু গরম করে নিলেই হবে, এই আর কি। তো আমি শাপলা ভাজি আজকে প্রথম করতেছি। আমি আসলে কখনো খাই নাই। আমাদের রংপুরের মানুষ আসলে শাপলা, আমি বলতে কেন, আমাদের রংপুরের মানুষ কেউ শাপলা ভাজি খায় না বলতে গেলে, এজন্য আমি জানি না, ওইদিকের মানুষ খায় না। বিশেষ করে শুনলাম যে বরিশালের মানুষ নাকি শাপলা ভাজি একটু ওরাই নাকি খায় ভালো আর কি। তো যাই হোক, উনি তো আমাকে বলল যে চিংড়ি মাছ দিয়ে নইলে এমনি ভেজে নিতে পারবেন। তো আজকে আমি ভেজে নেব, চিংড়ি মাছ বাসায় নাই এই কারণে। তো পাট শাকটা ভাজি বসাই দিয়ে দিছি, এদিকে আবার এটাও বসাই দিয়ে দিছি, দুইটা একসঙ্গে দুই চুলার মধ্যে বসাই দিয়ে দিছি। তো আসলে আপনারা যদি জানতে চান বলেন যে আসলে শাপলা ভাজি আপনাকে কেমন লাগছে জীবনের প্রথম, আপনি যেহেতু করলেন বা খাইলেন, অবশ্যই খাইছি, ভয়েস ওভার তো একটু পরে দিছি খাওয়ার পরে। তো আসলে আমার কাছে আপনারা জানতে চাইলে আমি বলবো যে আমার কাছে ততটা ভালো লাগে নাই। আসলে আর কি যেটা আমি বলতেছি, আমার কাছে ততটা ভালো লাগছে, বাট সেরকম আর কি স্বাদ বলতে কিছু নাই, এমনই আর কি সাদা সিধে একটা খাবার। তো আপনারা সবাই ভালো থাকবেন।